পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকায় বেসরকারি উদ্যোগে ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সোলার পার্কের 100 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। তবে অভিযোগ উঠেছে 400 একর 3 ফসলের কৃষি জমিকে অকৃষি জমি দেখিয়ে নির্মাণ করা হয়েছে এই সোলার পার্কটি। এলাকার লোকজন বলছেন, সোলার পার্কে উৎপাদিত বিদ্যুৎ জাতীয়ভাবে ব্যবহার হলেও তাদের কোনো উপকার হয়নি, বরং কৃষি জমি হারিয়ে তাদের রুটি রুজি বন্ধ হয়েছে। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 2018 সালে পাবনার চর ভবানীপুরে ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সৌর প্রকল্পের জমি অধিগ্রহণ শুরু হয়। প্রকল্পের আশেপাশে জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ। তাদের একজন কৃষক বাবুল মালিথা, তার কৃষি জমি বেশিরভাগ চলে গেছে বিদ্যুৎ প্রকল্পে। অবশিষ্ট থাকা জমিতে চাষাবাদ করলেও সেই জমিতে কমেছে ফসলের উৎপাদন। আমরা ধরনের মাঠ সব ভিডিও করে দেখা দুইকে লিয়ে গেলাম, তারপর আর একদিন কি করলি তহসিলদার ঘুষ খায় ওই লিয়ে গেল বালুচরে তহসিলদারে, ওখানে যাই দেখা করলে সবে বালুচর। বাবুল মালিথার মতো অন্তত 2 শতাধিক মানুষ অভিযোগ করেছেন, এই সৌরবিদ্যুৎ প্রকল্পের কারণে তারা কৃষি জমি হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জীবিকা। প্রতাপশালী মানুষ তারা এসে আমার বহুত অবৈধ অন্যায় অত্যাচারের কথাবার্তা বলেছে, তখন জমি না দিয়ে পারলাম না। আমরা এটি ধান করি, আমরা শস্য করি, মসুর লাগাইছি, রসুন লাগাইছি, বুঝলেন, কলা লাগাই, এইটা করি আমরা খাইয়ে জীবনটা রক্ষা করি, বুঝলেন। এইটা যদি চলে যায় তাহলে আমরা কি খাই বাঁচব। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় 400 একর কৃষি জমিকে অকৃষি জমি দেখিয়েছেন কর্তৃপক্ষ। পরবর্তীতে জমি রক্ষায় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিলেও মেলেনি প্রতিকার। এমনকি অনেক জমির পানও এখনো বুঝে পাননি, যে কারণে অনেকেই জমি হারিয়ে জীবন বাঁচাতে চলে গেছেন বিকল্প পেশায়। 1 বিঘাতে 1 লাখের বেশি হচ্ছে কলা বেশি পায় বছরে, আর জমি বেশিছি 7 লাখ, 6 লাখ, 8 লাখ এর বেশি জমি বিক্রয় করতে পায় না। তাতে জমি বিক্রয় করেই আমাদের লাভ হচ্ছে না, আমাদের আবাদ করাই লাভ ছিল, আমাদের আবাদ করাই তো অনেক লাভ ছিল। দেশের মানুষ হয় ঠিক আছে, কোনো কাজে লাগাতে পারিনি, কারণ আমার এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব এনারা বলেছে যে 1 বিন্দু হলো ওই জায়গা প্রজেক্ট হবে। আমরা যে কাঁদি যে পড়বো কোন জায়গাটা পড়বো। জমির কোনোদিন ফুরাই কন, জমি কোনোদিন কেউ ফুরায় না। আর টাকা পাই আমি জীবনে কি করলাম, 7 লাখ টাকা পাইছি, এ ধান এগুন করেছি। এই ধান সবই আবাদি জমি, এগুলা সব রকম ফসল হয় কিন্তু এইসব জমি। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মাটিতে বালির পরিমাণ বেশি থাকায় ফসল হতো না। সৌরবিদ্যুৎ প্রকল্প হয় এলাকার মানুষের কর্মসংস্থান সহ প্রকল্পের ভেতরেই কিভাবে চাষাবাদ করা যায় সেই উপায় ভাবা হচ্ছে। গ্রিন এনার্জি এই প্রজেক্টটাকেও গ্রিনের মধ্যে আমাদের রাখার একটা পরিকল্পনা ব্যাপকভাবে রয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছি। সরকারের কৃষি বিভাগও প্রকল্প এলাকার মধ্যে চাষাবাদ করা যায় এমন ফসলের ব্যাপারেও প্রকল্প সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করছেন। এই যে সোলার ফার্মটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 3-4 বছর আগে, আমি যতটুকু শুনেছি, আমি আসার পরে আমি একবার পরিদর্শনে গিয়ে আমি বিষয়টা দেখেছিলাম, কিন্তু কেউ আমার কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ করে নাই বা সামষ্টিকভাবে লিখিত কোনো অভিযোগ করে নাই যে 3 ফসলের জমিতে নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হওয়াকে খুশির খবর উল্লেখ করে স্থানীয় প্রশাসন বলেন, ভবিষ্যতে কৃষি জমি নষ্ট হওয়া ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে। 3 ফসলি জমি যাতে নষ্ট না হয় এবং ভবিষ্যতে যদি আরও এক্সটেনশনের প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনার অধিগ্রহণ আর ফার্দার না করে কৃষকের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা যায় এই বিষয়ে আমি সচেষ্ট থাকব। দেশের অন্যতম বৃহৎ এই সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে। তবে প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, আর যেন কোনো কৃষি জমি নষ্ট না করা হয়। মুস্তাফিজুর রহমান, 71 পাবনা। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, চর ভবানীপুর এলাকায় বাসিন্দাদের অভিযোগ নিয়ে সোলার পার্ক কর্তৃপক্ষ কি বলছেন, এ নিয়ে কর্তৃপক্ষের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? এছাড়া আরো জানাবেন যে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কি কোনো ভূমিকা আছে? আমরা ঠিক এই ডাইনামিক সান সোলার পার্কের একদম সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এটি একটি প্রতিবেদন করার জন্য আমরা এই এলাকায় এসেছি। এবং এই জমি অধিগ্রহণের পূর্বে যখন প্রথমেই এই জমি অধিগ্রহণ করে, সেই 2018-19 সালের ঘটনা, তখন কিন্তু আমরা এই বিষয়টি যে স্থানীয় মানুষজন যে অভিযোগ করেছিল, স্থানীয় মানুষজন বিক্ষোভ করেছিল, স্থানীয় মানুষজন লিখিত অভিযোগ দিয়েছিল প্রশাসনের কাছে, দ্বারস্থ হয়েছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে।
কিন্তু সেখানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তারা আসলে বিতাড়িত হয়েছে বা সেই জায়গার কোনো সহযোগিতা তারা পায়নি। এখানে রাজনীতিকে একটি ব্যাপক প্রভাব বিস্তারের একটা বিষয় রয়েছে, কারণ চরের জায়গা এবং পাশে কিন্তু প্রমুখ পদ্মা নদী কিন্তু, এবং পদ্মা নদীর কোল ঘেঁষায় কিন্তু এই ডাইনামিক সান এনার্জি এই প্রকল্পটি কিন্তু তৈরি হয়েছে আর কি। তবে খুশির খবর হচ্ছে যে এই ডাইনামিক সান এনার্জির যে দীর্ঘদিনের কর্মযজ্ঞ এবং এর ভেতর দিয়ে দীর্ঘ 2 মাস হলো কিন্তু তারা জাতীয় গ্রিডে 100 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ করছে। এইটা একটি খুশির খবর, কিন্তু এর সাথে সাথে কিন্তু যে দুঃখের বা বেদনার যে কষ্টের কথা রয়েছে স্থানীয় কৃষকদের, যে তাদের জমি তারা বলেছিল যে লিজ প্রক্রিয়ায় নেওয়া যায় কিনা। সেই লিজ প্রক্রিয়ায় কিন্তু যারা এখানকার অথরিটি ছিলেন তারা কিন্তু সেই লিজ প্রক্রিয়ায় জমিগুলো অধিগ্রহণ করেনি। তারা পুরো জমিটাই কিন্তু তারা কিনে নেওয়ার চেষ্টা করেছে এবং সেটা এক প্রকার প্রভাব বিস্তার করে, এবং জমিটা কিনে নেওয়ার পরে যেটা কৃষকরা হচ্ছে, যারা যে টাকাটা পেয়েছে প্রথমার্ধের এই জমি 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ টাকার ভিতরে পেয়েছে, এখন সর্বোচ্চ 9 লাখ 10 লাখ টাকা কিন্তু বিঘায় বিক্রি হচ্ছে আর কি। কিন্তু যে কৃষক জমি একবারে হারিয়েছে তারা কিন্তু তার জমি পাবে না। এই কষ্ট তারা যে কৃষি জমি হারিয়ে তারা এই চাষাবাদ হারিয়ে তারা কিন্তু বিকল্প পেশার দিকে ধাবিত হয়েছে। ম্যাক্সিমাম এখানকার কৃষকরা এখন ইটভাটায় কাজ করছে বা পরিমন নসিমন যেগুলো স্থানীয় ছোট ছোট পরিবহন সেগুলো চালাচ্ছে, এবং সব মিলিয়ে একদম প্রকল্প লাগোয়া কিন্তু 3 ফসলের এবং 4 ফসলের জমিও রয়েছে, যেখানে একটি 12 মাসে সেখানে কিন্তু 5-6 প্রকারের ফসল কিন্তু আমরা নিজ চোখেই দেখেছি আগে, এবং এখনো কিন্তু রয়েছে, যেখানে সরিষার ব্যাপক আবাদ রয়েছে, যেখানে বেগুন সিম সহ এই শীতকালীন ব্যাপক ফসলও রয়েছে, আবার কলার বাগানও রয়েছে, মরিচের ক্ষেত রয়েছে। সব মিলিয়ে এই ফসলকে যখন মানে বিনা ফসল দেখানো হয়েছে যে এটা চরের জায়গা, এখানে কোনো বালি, এখানে কোনো ফসল হয় না, এখানে পানি জমে থাকতো, এই সকল বিষয়গুলো তখন কিন্তু প্রভাব বিস্তার করে এই জমিগুলো নিয়ে ডাইনামিক সান এনার্জি, যেটা হচ্ছে মাদার অর্গানাইজেশন প্যারামাউন্ট সান এনার্জি, তারা কিন্তু এই মাদার অর্গানাইজেশন এই কাজটি করেছে, এবং প্রকল্প এলাকায় প্রায় 400 একর মানে 1200 বিঘা, যেটা কিন্তু স্থানীয়রা যেটা বলছেন এর চাইতে বেশি জমি নেওয়া হয়েছে। অনেকে এখনো জমি টাকা পয়সা পায়নি, সেই বিষয়টা অভিযোগ রয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে ডাইনামিক সান এনার্জি যিনি প্রকল্প পরিচালক আছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটা বলেছেন, যারা এখনো জমির টাকা পায়নি তাদের জমির কাগজের সমস্যা রয়েছে, এবং সমস্ত জমি তারা কিনে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে কারণ এই প্রকল্প যে 20 বছর মেয়াদি বা এর পরে এক্সটেনশন করা যায়, এবং এখান থেকে আরো দীর্ঘমেয়াদী আরো বড় প্রকল্প করে সেখান থেকে আরো বিদ্যুৎ যদি সরবরাহ করা যায়, যেটা জাতীয় পর্যায়ে কাজে লাগবে। তবে স্থানীয়রা বলছেন এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হলেও এইখানে স্থানীয় মানুষ যারা এই ভুক্তভোগী বা যারা এই জমি যারা দিয়েছে তাদের কিন্তু কোনো উপকারে আসে নাই। এখানে তারা কর্মসংস্থানের তেমন ভাবে কোনো ব্যবস্থা হয়নি, এখানে কোনো কলকারখানা হয়নি, কারণ একটা প্রত্যন্ত চর অঞ্চল, যেটা জেলা সদর থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে কিন্তু আমরা এসেছি, এবং এইখানকার মানুষজন একটি গবাদি পশু, তারা ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু গবাদি পশু রয়েছে, বিভিন্ন রকমের গরু ছাগল, এবং তারা বিভিন্ন রকম পশু তারা পালন করে থাকে। এই পশুপালনের ক্ষেত্রে যে গবাদি পশুর যে খাদ্যের একটা যে বিচরণ জায়গা ছিল, সেটাও একটি সংকট দেখা দিয়েছে, এবং তারা যেটা বলছে এখনো প্রতিষ্ঠান তাই সেই জমি ক্রয়ের একটি প্রচেষ্টা চালাচ্ছে। এই জমি কৃষি জমি যাতে আর নষ্ট না হয়, তারা যাতে কোনো ক্রমে কৃষি জমি আর কিনতে না পারে, কৃষকরা সেই দাবিও তো জানিয়েছে প্রশাসনের কাছে যে প্রশাসনিক ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করবে, যেহেতু ডাইনামিক সান এনার্জি এবং যারা প্রকল্প অলরেডি যেহেতু শেষ হয়ে গেছে, সুতরাং এই প্রকল্প যাতে আমরাও সেমনটি আশা করছি। মুস্তাফিজুর, আপনি সাথেই থাকুন। দর্শক, আপনার মাধ্যমে মুস্তাফিজুর মাধ্যমে জানছিলাম কৃষি জমিকে অকৃষি জমি দেখিয়ে সোলার পার্ক নির্মাণে ভবানীপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ।